যারা কুল হু আল্লাহ পড়বে, বিশ্বাস করবে, তাদের জন্য আরো বড় সুখবর আছে। নাসাই শরীফের 997 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। নবীজি শুনলেন যে এক ব্যক্তি পড়ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব বা আবশ্যক হয়ে গিয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত। যে সূরা ইখলাস পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তবে শর্ত হলো এই পড়াটা অর্থ বুঝে আর তার উপর পূর্ণ বিশ্বাস রেখে পড়তে হবে, তবেই জান্নাত ওয়াজিব হবে। সূরাটির অর্থটা মুখস্থ করে ফেলবেন। যেমন অর্থ হলো, বলো, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই।